বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই। তিনি বলেন, আমরা যখন ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম। গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজত থাকা কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কে বৃহস্পতিবার বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করা গতকাল ঘোষণা দিয়েছে, তারা সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাদের ৯ দফা দাবি আদায়ে আজ থেকে দেশব্যাপী সহযোগ আন্দোলন শুরু করবেন। ৯ দফা দাবি আদায়ে তারা আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। গতকাল রাত ৮টার দিকে একটি হোয়াটসঅ্যাপ বার্তায় এই কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন। তাদের কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে। তাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া এবং রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুর হাসান চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের পদত্যাগ।